স্কুল বন্ধের পরেই বাচ্চাদের বেড়ানোর পালা। যাত্রা শুরু করলাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। আমরা গাড়িতে উঠলাম। কিছু সময় পর আমরা পদ্মা সেতুতে, রাতের পদ্মা সেতু, সুন্দর দৃশ্য। আমরা নিরাপদে গোপালগঞ্জ পৌঁছালাম। রাতে আমাদেরকে যে ওয়েলকাম পিঠা, হাতের তৈরি যেসব নাস্তা দিয়েছে, আমরা বেশ অবাক এবং সুস্বাদু খাবার। এর মধ্যে ঝিনুক পিঠা, নারিকেল পুলি, লাউয়ের খিরসাদি একটি আইটেম ছিল এবং আরেকটি পিঠা ছিল নারিকেল সন্দেশও। এত পিঠা খাওয়ার পরেও কিছুক্ষণ পরে আবার রাতের খাবার খেতেই হবে। লাউ পাতার ভর্তা, হলুদ ভাত, ফুলকপি ভাজি, স্টিম দেশি কই মাছ, পাতাকপি ভাজি এবং রুই মাছের মাথা সহ ফ্রাই। মাশাআল্লাহ, অনেক ভালো খাবার ছিল। এরপর রাতের ডেজার্টে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী দত্ত মিষ্টান্ন ভান্ডারের শুকনো রসগোল্লা, ছানার সন্দেশ, রসালো মিষ্টি এবং দেশীয় গাভীর খাঁটি দুধ। মাশাআল্লাহ, এতটাই আমরা উপভোগ করেছি, আলহামদুলিল্লাহ। রাতে এত বেশি খাবার হয়েছে যে আমরাই বলেছি সকালে নরমাল ভাত হলেই চলবে। তারপরেও মাছের ফ্রাই, ডাবল কুসুমের ডিম, ভর্তা, ভাজি এবং ঐতিহ্যবাহী হাড়ির ডাল ইত্যাদি ভরপুর খাবার ছিল, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন দর্শক, বাহ, তালি দাও, তালি দাও। নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়লাম গোপালগঞ্জের প্রাকৃতিক পরিবেশ অবলোকনে। দুপুরের খাবারে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী চিট পিঠা এবং তাদের ঘরে পালা দেশি মুরগি এবং গাছে পাকা পেঁপে, খুবই সুস্বাদু খাবার আমরা উপভোগ করলাম, আলহামদুলিল্লাহ। কি মুরগি খেলাম একটু আপনাদেরকে দেখাই। এই যে ঘরে পালা, একদম যেই মুরগির স্বাদ আমরা কখনোই ভুলি না। ডিম দিয়েছে, দেখছেন, খামারের মালিক। এই যে বিকালে বেরিয়ে পড়লাম গোপালগঞ্জের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকনে। সেখানে মাঠ ভরা ফসল, হারিয়ে যাওয়া কালিজিরা ধান, চিনিগুড়া ধান এবং মধুমতি নদীর শাখা যেসব নদী আছে, এইসব এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলি আমরা মনোমুগ্ধকর হয়ে দেখলাম। দ্বিতীয় দিন সন্ধ্যায় স্পেশাল ভাপা পিঠা তৈরি হচ্ছে আমাদের জন্য। খেজুরের গুড় রাজশাহী থেকে স্পেশালি আনানো হয়েছে এবং চালগুলি হচ্ছে পোলাওর চাল দিয়ে গুঁড়ি করা। পিঠাগুলো খেতে খুবই চমৎকার, খুবই মজাদার। সেই দিন রাতে এত পিঠা খেয়েছি যে রাতের খাবার আর কোনো ইচ্ছে নেই। আমি খাইনি, বাচ্চারা সেই মুরগির মাংস এবং সাদা ভাত, ডাল এগুলো দিয়ে তারা খেয়েছে। তৃতীয় দিন সকালে মিক্স সালাদ, স্পেশাল খিচুড়ি এবং পেঁয়াজ কচকচে যেটা শুকনো মরিচ দিয়ে করা হয় এবং দেশি কই মাছের ফ্রাই, ডিম ভাজি এবং ভাপা পিঠা। তৃতীয় দিন দুপুরের খাবারের জন্য সবাই পিকনিকের মতো করে কাজ শুরু করে দিলেন। আসসালামু আলাইকুম। আমি প্রবেশ করলাম আমার ফ্রেন্ডের রান্নাঘরে। দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ির রান্নাঘর কেমন হয় একটু বলিনি। তার ওয়াইফ হচ্ছে পর্দানশীল, উনি আসলে কারোর সাথে দেখা দেন না। তো আজকে ওনারা কি করছেন আমাদের জন্য একটু দেখাই সরজমিনে। চালের গুঁড়ি দিয়ে রুটি, এটাকে তোমরা তোমাদের ভাষায় কি পিঠা বলো? রুটি পিঠা। তো একটা তো আটার রুটি, এটা হচ্ছে চালের রুটি। তারপরেও একটা আঞ্চলিক ভাষা আছে না, এটাকে কি বলে? ওইটাই। এই আনিস, একটু তাকাও, তুমি রুটি শিখতেছ? হ্যাঁ, জাতির উদ্দেশ্যে তোমাকে উপস্থাপন করবো। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন হাসান আনিসুর রহমান, ম্যান অফ গোপালগঞ্জ। এখন রুটি বাজতেছে, রুটি বেলতেছে ওনার মিসেস, আর রুটি শিখতেছে হাসান আনিসুর রহমান। আর হাঁস রান্না করছে হচ্ছে ফেনি। হ্যাঁ, বাস 10 মিলি করি গাছ হারিজিতে নাহিলাস। আমরা সবাই মিলে আছি, ওনারা কষ্ট করে রান্না করতেছে, আমরা বসে বসে খাবো। হ্যাঁ, এদিকে তাকাও একটু, একদম 5 টাকার হাসি দাও। লাখ টাকার হাসি এটা। দুপুরের আয়োজনের জন্য আনিস এবং তার ওয়াইফ, ওরা দুজন মিলে চালের গুঁড়ির রুটি এবং আমার রাঁধুনি বউ রান্না করছেন হাঁস। সমুদ্রে নিম্নচাপ থাকায় বাহির প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে আমরা সবাই মিলে ঘরোয়া আয়োজন, পিকনিকের মতো করে 2টি দেশি হাঁস এবং চালের রুটির স্পেশাল আয়োজন আজকের দুপুরে। অন্যদিকে আমার রাঁধুনি বউ সিলিন্ডার চুলায় হাঁস রান্না করছে। চলুন দেখি ওনার রান্নার কি অবস্থা।
আপনারা দেখতে পাচ্ছেন সসপ্যানের মধ্যে উনি হাঁস বসিয়েছেন, রান্না হচ্ছে, খুব ভালো স্মেল এসছে এবং কালার দেখে মনে হচ্ছে যে রান্নাটা ভালোই হচ্ছে। আমার রাঁধুনি রাঁধছেন বলে বলছি না, দেখা যাক, একটু তুলে দেখাচ্ছেন। হ্যাঁ, ভালোই হচ্ছে। সর্বদিক থেকে আমাদের প্রস্তুতি প্রায় কমপ্লিট। এখন আমরা খেতে বসে যাব। রান্না চলে আসলো, রুটি, হাঁসের গোছ চলে আসলো। ঝাল খাওয়ার পরে রসগোল্লা খুব মজা করে খেলাম। তৃতীয় দিনে এত বৃষ্টি হয়েছে যে আমরা আর সেদিন বেড়াতে যেতে পারিনি। আমরা বাসায় বসেই আমাদের সময় কাটাতে হলো। যথারীতি রাতের খাবার হাঁসের গোছ এবং সাদা ভাত। আমরা হাঁসের গোছের লোভ ছাড়তে পারিনি, খেয়েছি। চতুর্থ দিন সকালে পুঁটি মাছ ফ্রাই, আলুর ভর্তা, সাদা ভাত, নদীর কাসকি মাছ ভুনা, শোল মাছ দিয়ে ফুলকপি রান্না, দেশি মুরগির ডিম পোস্ট আমরা খেয়েছি। আজকে আমরা বিকেলে ঢাকায় চলে যাব। আজকে আমাদের চতুর্থ দিন এবং শেষ দিন। আমরা সময় নষ্ট না করে আমরা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম সেই গোপালগঞ্জ এবং যশোরের ডিভাইডার মধুমতি নদী। আমরা চলে এসেছি মধুমতি নদীতে। 1997 সালে এই ঘাট থেকেই লঞ্চে করে আমি খুলনা যাত্রা করি। আমার যদ্দূর মনে পড়ে প্রায় 27 বছর আগে আজ আমার স্ত্রী, কন্যা, আমার ছেলে, আমরা সবাই মিলে আসলাম সেই মধুমতি নদীতে। মহান রাব্বুল আলামিনের অপার করুণা, আজকে 27 বছর পর আমি আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমি আজকে স্মৃতিচারণ করতে পারছি। মহান রাব্বুল আলামিন আমাকে আবারও সেই নদীতে ভ্রমণের দেখার সুযোগ করে দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। এই যে মাছের জাল, ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ ধরে এটা। হ্যাঁ, এটা দিয়ে ইলিশ মাছ ধরে। ইলিশ মাছটা যখন যায় ঝাঁকে ঝাঁকে এই জালে আটকা পড়ে যায়। যাই হোক, আমাদের এই ভ্রমণের কালে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে ইলিশ ধরার জন্য জেলেরা জাল পেতেছেন এবং অপর প্রান্তে আমরা একটি ছোট্ট বাচ্চার খুব সুন্দর অ্যাক্টিভিটিস। এদিকে তো হ্যাঁ, ঘুরাও, জোরে ঘুরাও। গুড কুম্পু কারাট, ইয়াহু, গুল্লু গাল্লু। আমরা দেখলাম এবং আমরা ট্রলারে বেশ মজা করলাম এবং আমাদের আরেক যাত্রী হাঁস নিয়ে আসলেন, রাজহাঁস। সেখানে আমার মেয়ে হাঁসকে ধরে ছবি তুললেন। খুবই চমৎকার দৃশ্য। আমাদের বেশ ভালো লাগছে যে আমরা একটা সুন্দর নদী মাতৃক দেশের নদী অববাহিকায় আমরা কিছু সময় কাটাতে পারছি। আমাদের এই ভ্রমণটা আসলেই চমৎকার একটি ভ্রমণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু দৃশ্য, পথে প্রান্তরে এবং কৃষির যে মাঠ, যে ফসলের সুঘ্রাণ এবং নদী অববাহিকার যে মাছ ধরার ট্রলার, মাঝিদের জেলের জালে যে মাছ, এগুলি আসলে আমাদের বাচ্চারা সরাসরি তেমনটা দেখেনি। আজকে এই ভ্রমণের সৌজন্যে তারা দেখতে পাচ্ছে। ওনার কোনো সমস্যা না, পানি খেলে উনি কোনো টাকা নিব না এক্সট্রা। যে 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 আপনারা নৌকা চড়ছেন, ভাড়া দিচ্ছেন, পানি ফ্রি। নদী ভ্রমণ শেষে আমরা দ্রুত এসে জুমার নামাজে ঢুকলাম, কারণ আমরা খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আজকের খাবার যা হয়েছে, চাপিলা মাছ ফ্রাই, চিংড়ি মাছের ফ্রাই, বরাবরই ডাবল কুসুম ডিম, গরুর মাংসের রেজালা, পোলাও। আমার ফ্রেন্ড খুব আগ্রহ করে আমাকে নেয়ারির একটি বড় হাড় তুলে দিয়েছেন, আমি যেন সেটা খাই। মাশাল্লাহ, নেয়ারিও ছিল এবং গরুর গোশ রান্নাটাও বেশ মজাদার হয়েছে। তো মাশাল্লাহ, আমরা খেয়েছি। আমাদের এই খাবারের মাধ্যমে গোপালগঞ্জের ভ্রমণের আমরা এন্ডিং শেষের দিকে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ভ্যান চলে আসতেছে। বলে রাখি যে গোপালগঞ্জে আসলে স্বল্প দূরত্বের ভ্রমণ করতে গেলে ভ্যান ছাড়া আর কোনো যান নেই। এখানে এলিট যারা, তারাও কিন্তু ভ্যানেই লোকাল জায়গাগুলোতে ভ্রমণ করেন। মহাসড়কে সেখানে অটো অথবা বাস, অন্য যানবাহন আছে। তো আমরা রওনা করলাম আমাদের গাড়ির স্টেশনের দিকে। তো একটু আগে কাউন্টার থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর টঙ্গিপাড়া সফর উপলক্ষে কোনো গাড়ি মোল্লারহাট গোপালগঞ্জ থেকে ছাড়ছেন না। আমাদের 3টার গাড়িটা লেট হবে। আমরা যথারীতি বাড়িতেও কিছুক্ষণ অপেক্ষা করেছি এবং আমরা স্টেশনে এসেও প্রায় 1.5-2 ঘন্টা আমরা অপেক্ষা করলাম। একটু আগে প্রধানমন্ত্রী তার গাড়ি বহর, 29টি গাড়ির বহর আমরা কাউন্ট করলাম যে গাড়ির বহর নিয়ে উনি পাস করে গেলেন। তার আধা ঘন্টা পরে আমাদের গাড়ি এসছে। আমরা এখন গাড়িতে উঠলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। আমাদের গোপালগঞ্জ সফর শেষ করে মহান আল্লাহর নামে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
তো আপনাদের উদ্দেশ্যে বলি যে আসলে ফ্যামিলি যে ট্যুর, বউ বাচ্চা নিয়ে আমরা যখন যাই, এইটা বেশ আনন্দঘন এবং এটা প্রত্যেক ফ্যামিলিতে প্রতি বছর 2-1টি ট্রিপ হওয়া উচিত রিক্রিয়েশনের জন্য। অনেকেই বাসা বাড়িতে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠেন, আর আপনারা যদি এভাবে একটু আমাদের দেশকে দেখেন, দেশে বিভিন্ন অঞ্চলে পর্যটন নগরী ছাড়াও বাংলার যে অপরূপ বাংলা, এই বাংলাকে দেখানো উচিত। আমাদের নতুন প্রজন্মকে তাদের সাথে পরিচয় করে দেওয়া উচিত, এবং তারা যদি এই কালচার, এই সংস্কৃতি তারা যদি না জানে, না দেখে, তারা অপরূপ বাংলার কি রূপ সেটা তারা জানবেন না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের ভ্রমণ খুবই সাফল্যমণ্ডিত এবং খুবই সুন্দর একটা ভ্রমণ হয়েছে। ধন্যবাদ আমাদের হাসান আনিসুর রহমান এবং তার ওয়াইফ, অনেক কষ্ট করেছেন, এবং তার সন্তানরাও বেশ কর্মিক এবং অনেক কাজ করেছেন, অনেক সময় দিয়েছেন সবাই মিলে, এবং তাদের যে বাড়ির লোকজন তারাও আমাদেরকে বেশ সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন লোকেশনে ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তারাও আমাদেরকে কোম্পানি দিয়েছেন। আমরা এক কথাই বলি, বাড়িতে বেড়ালেও এই সফরটা আমাদের জন্য বেশ উপভোগ্য এবং খুবই চমৎকার একটি ভ্রমণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।